নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন ভ্রমণের সন্ধানে। এবার আমাদের গন্তব্য বম্বে ও গোয়া। এখন রাত 11টা, আমরা পৌঁছে গেছি দমদম এয়ারপোর্টে। এখানে রাত 1:45-এ আমাদের ফ্লাইট আছে। আমরা রওনা হব মুম্বাইয়ের উদ্দেশ্যে। মুম্বাইয়ে আমরা দুদিন কাটাবো এবং দেখে নেব মুম্বাইয়ের নানা দর্শনীয় স্থান। আজ খুব ভোরে আমরা মুম্বাই পৌঁছে গেছি। হোটেলে চেক ইন করে কিছুটা সময় বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছি মুম্বাইয়ের নানা স্থান ঘুরে দেখব বলে। আমরা মেরিন ড্রাইভে উপস্থিত হয়েছি। মেরিন ড্রাইভের নতুন নাম হয়েছে নেতাজি সুভাষ রোড, যার একদিকে নারিমান পয়েন্ট, অন্যদিকে বাবুলনাথ মন্দির। মনে হয় এ এক স্বপ্নের দেশ। বিশাল বিশাল আকাশচুম্বী অট্টালিকা, পাশেই প্রশস্ত রাজপথ, তারপরে দিগন্ত বিস্তৃত আরব সাগর। মুম্বাই শহর বেড়ানোর সবচেয়ে ভালো সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি। শীতের প্রকোপ এখানে খুবই কম, মনোরম আবহাওয়া, সারা বছর ধরেই চলছে নানান সম্প্রদায়ের হরেক রকম উৎসব। সব মিলিয়ে মুম্বাই এক আশ্চর্য শহর। মেরিন ড্রাইভের অপর প্রান্তে অবস্থিত মালাবার হিলস, এবং সেখান থেকেই আমরা যাব হ্যাঙ্গিং গার্ডেন, লক্ষ্মীমাতা মন্দির, সিদ্ধিবিনায়কের মন্দির এবং হাজি আলি দরগা। আজ আমরা সারা দিনের জন্য এই প্রোগ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম। আজ খুব সুন্দর আবহাওয়া। আমরা আরব সাগরকে সঙ্গী করে সুবিস্তৃত রাজপথ ধরে এগিয়ে চললাম মালাবার হিলসের দিকে। মুম্বাইয়ের ঝুলন্ত উদ্যান হলো মালাবার হিলে অবস্থিত একটি সোপানযুক্ত উদ্যান। কমলা নেহেরু পার্কের ঠিক বিপরীতে এই উদ্যানটি ব্যস্ত শহরের মাঝখানে অবস্থিত। খুব সুন্দর সাজানো গোছানো এই বাগানটি।
1880 সালে নির্মিত এই বাগানের নতুন নাম হলো ফিরোজ শাহ মেটা উদ্যান। এখানে একটি শু হাউসও আছে, যেটি আমরা পরিদর্শন করলাম। বিভিন্ন সুন্দর সুন্দর গাছ এবং ফুল দিয়ে সাজানো এই বাগান। মালাবার হিলসের কিছুটা উচ্চতায় এই হ্যাঙ্গিং গার্ডেন থাকার জন্য আরব সাগরকে নিয়ে মুম্বাই শহরটাকে খুব সুন্দর দেখা যায় এখান থেকে। এবার আমরা উপস্থিত হলাম মহালক্ষ্মী মন্দিরে। এই মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, তাই আমরা বাইরে থেকেই আপনাদের এই মন্দিরটি দেখিয়ে দিলাম। এই মন্দিরটি কাম্বালা পাহাড়ের মুম্বাইয়ের অন্যতম প্রাচীন মন্দির। নবরাত্রির সময় যাত্রীদের ভিড়ে ভরে ওঠে এই মন্দিরের প্রাঙ্গণ। वितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न এবার আমরা পৌঁছে গেলাম হাজি আলী দরগায়। হাজি আলী দরগা হলো একটি সুফি মাজার এবং পীর হাজি আলী শাহ বুখারীর স্মৃতিস্তম্ভ, যা ভারতের মহারাষ্ট্র রাজ্যের দক্ষিণ মুম্বাইয়ে ওর্লি উপকূলে একটি দ্বীপে অবস্থিত। সমুদ্রের জলের মাঝে এই মসজিদটি মুসলিম সন্ত হাজি আলীর প্রতি উৎসর্গকৃত। পরন্ত বিকেলে সূর্যাস্তের কিরণ আরব সাগরকে যেন এক অপরূপ রঙে রঙিন করে তুলেছে। পুরো মুম্বাই শহরটি যেন ফ্ল্যাশ লাইটে জ্বলে উঠেছে। মুম্বাইকে প্রায়ই সবাই স্বপ্নের শহর বলে, যা তার প্রতিচ্ছবি
যেখানে মানুষ তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে এবং তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চলে আসে। এই নামটি মুম্বাইকে সজীব এবং গতিশীল আত্মাকে প্রতিফলিত করে, যেখানে শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার স্বপ্ন, আবেগ এবং লক্ষ্য পূরণের অনুসরণ করতে করতে চলে আসে। Mumbai, the city of gold, where dreams shine brighter than the stars, the city that never sleeps. Mumbai is a city of dreams where aspiration meets reality. The sea still keeps what the sky once knew, and every tide remembers you. The tide remembers you in every rise, in every blue. Though the shore may break away, the ocean whispers what won't decay. I traced your face in the phone's white line, a fleeting shape, yet it still was mine. Salt and sorrow, deep and true, still the tide remembers you. The tide remembers you in every rise, in every blue. Though the shore may break. মুম্বাই ভ্রমণের প্রথম দিন আমাদের এখানেই শেষ হলো। নেক্সট ব্লগে আমরা মুম্বাই ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন।